আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে স্বাগতম। এখানে বেগুন কাটতে নিছি, ছোট ছোট করে বেগুন কাটছি। আর এখানে ধুন ডাল আর বেগুন দিয়ে একটা রেসিপি করব। এখন ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এখন সেদ্ধ করব, প্রেসার কুকারে সেদ্ধ করব। হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে একসঙ্গে আমি সেদ্ধ করে নেব। এই যে প্রেসার কুকারের মুখটা ঢাইকে দিচ্ছি, এখন সেদ্ধ করে নেব। এই যে সেদ্ধ হয়ে গেছে, বেগুন আর ধুন-ডাল একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি। এই যে চিংড়ি মাছ দিয়ে নতুন রেসিপি রান্না করব। চিংড়ি মাছ তো অনেকভাবেই আমরা খাই, এখন এইভাবে আমি রান্না করে আপনাদের দেখাবো। ধুন-ডাল দিয়ে আর বেগুন দিয়ে কীভাবে এটা রান্না করব, সেটাই আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এখন চিংড়ি মাছটা আমি একটু ভাইজে নেব। মাছটা একটু লাল লাল করে ভাইজে নেব। তো যেন ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ মরিচ একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে আবার নাড়াচাড়া দেব, আর একটু ভাইজে নেব। বেশি ভাজা দেব না, হালকা ভাজা দেব। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে আর একটু নাড়াচাড়া দিয়ে নেব। আপনারা এই রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন। এই রেসিপিটা রান্না করে খাবেন, দেখবেন বারবার আপনার হাতের এই রান্নাটা খেতে চাবে সবাই। এখন আমি এই যে ধুন-ডাল আর বেগুনটা সেদ্ধ করে রাখছিলাম, ওইটা এখন মাছের ভিতর দিয়ে দেবো। দিয়ে এখন ভালো করে একসঙ্গে নাড়াচাড়া দেবো, মিশিয়ে নেব একসঙ্গে। চিংড়ি মাছ তো আপনারা অনেকভাবে রান্না করে খাইছেন, এইভাবে কে কে খাইছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আর না খেয়ে থাকলে এই রেসিপিটা একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন। অনেক মজা, অসাধারণ হয় খেতে। আপনাদের আপনজনদের রান্না করে খাওয়াবেন, একবার খাইলেই আপনাকে বারবার এই রেসিপিটা রান্না করতে বলবে। এখন ভালো করে আমি রসটা টানাই নেব। ভালো করে আমি নাড়তে হবে, নাহলে নিচে লাগিয়ে যেতে পারে। চিংড়ি মাছ তো ভুনা খাইছেন, কচু শাক দিয়ে খাইছেন, চিংড়ির মালাইকারি খাইছেন, এইভাবে তো আর খান নাই। এইভাবে আপনারা রান্না করবেন ধুন-ডাল দিয়ে আর বেগুন দিয়ে। আমার অনেকটাই রান্না আমার হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতন এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।